ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা প্রার্থনা দ্বারা বন্ধতালা খুলে যায়। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যখন আমি কোনো মাসালা বুঝতে পারি না, তখন কম বেশি 1000 বার ইস্তিগফার করি, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। যখন আল্লাহ তাআলা আমার কাছে তা স্পষ্ট করে দেন, আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, আমি বললাম, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সূরা নূহ 10 নম্বর আয়াত। সবসময় আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা মানসিক প্রশান্তি লাভের অন্যতম উপায়। আল্লাহ তাআলা যা ফয়সালা করেছেন, বান্দার জন্য তা কল্যাণকরী হয়ে থাকে। এমনকি গুনাহ শর্ত সাপেক্ষে বান্দার জন্য কল্যাণকর হয়ে থাকে। মুসনাদে আহমদের এক বর্ণনায় আল্লাহ তাআলা বান্দার জন্য যে ফয়সালাই করেন না কেন, বান্দার জন্য কল্যাণকরই হয়ে থাকে। আল্লামা ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, গুনাহ কি বান্দার জন্য কল্যাণকর? তিনি জবাবে বলেছেন, হ্যাঁ, যদি তার সাথে তওবা, অনুশোচনা ও ইস্তিগফার থাকে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, সূরা নিসায়, যেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল, তখন যদি তারা তোমাদের কাছে আসতো, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও যদি তাদের ক্ষমা করিয়ে দিতেন, তাহলে অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী ও মেহেরবান রূপে পেত। সুখের দিন ও দুঃখের দিনের ব্যাপারে আবু তাম্মাম বলেছেন, কিছু দিন ছিল হাসি খুশি ও আনন্দের, তবে তা ছিল খুবই সংক্ষিপ্ত। অতঃপর এসেছে দুঃখের দিন, যা এত দীর্ঘ ছিল যে একটি দিন এক একটি বছর। অতঃপর এই সব দিনই অতিবাহিত হয়ে গেছে, যেন তা কেবলই স্বপ্ন ছিল। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, এই দিনগুলো আমি মানুষের মাঝে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। সেদিন মনে হবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা বা এক সকাল অবস্থান করেছিল। অন্যত্র আল্লাহ সূরা নাজিয়াতেও বলেন, সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা বা এক সকাল অবস্থান করেছিল। আমি ইতিহাস বিখ্যাত বড় বড় ব্যক্তিদের নিয়ে আশ্চর্য বোধ করি, যারা একের পর এক বড় বড় বিপদ আপদের মোকাবেলা করেন খুব স্বাভাবিকভাবে। সেগুলোকে তারা বৃষ্টির ফোঁটা বা শিশিরের বিন্দুর মতো স্বাভাবিক মনে করেন। তাদের শরীর একেবারে পুরোভাবে রয়েছেন সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গাড়ে সাওয়ারে স্বীয় সঙ্গীকে বলেছেন, হতাশ হইও না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। বদরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করতে করতে স্বীয় বর্ম পরিধান করেছিলেন। সূরা কামারে বলেন, এই দল অচিরেই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে। উহুদের যুদ্ধের দিন কিছু সাহাবী শহীদ ও কিছু সাহাবী আহত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, তোমরা আমার পিছনের কাতারে বেঁধে দাঁড়াও, যাতে আমি আমার প্রভুর প্রশংসা করতে পারি। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রচণ্ডভাবে আহত হয়েছিলেন। এ ছিল নবীর প্রতি প্রতিজ্ঞা ও ইচ্ছার শক্তি, যা পাহাড় পর্বতকেও কাঁপিয়ে দিতে পারত। আরবদের মাঝে কায়েস ইবনে আসেম আল-মিনকারীও তার ধৈর্যের জন্য প্রসিদ্ধ ছিলেন। একবার তিনি বসে বসে তার কতিপয় সাথী সঙ্গীদের নিয়ে গল্প করছিলেন। এরই মধ্যে এক লোক এসে তাকে খবর দিল, এইমাত্র অমুকের ছেলে আপনার পুত্রকে হত্যা করে ফেলেছে। এই সংবাদ শুনে কায়েস তার মজলিস ভাঙল না, বরং শান্তভাবে কথা শেষ করে বলেছেন, আমার ছেলেকে গোসল দাও, কাফন পরাও, তারপর আমাকে তার জানাজার নামাজ পড়তে দাও। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন সূরা বাকারায়, যারা অভাব অনটনে, রোগ শোকে ও সংকটে এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী। ইকরিমা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় পানি দেওয়া হয়েছিল। তখন তিনি বলেছেন, আমার অমুক ভাইকে আগে পানি দাও, অর্থাৎ হারিস ইবনে হিশামকে। ঘটনাটি ছিল একটি যুদ্ধের ময়দানে, যেখানে অনেক সাহাবী আহত হয়ে পড়েছিলেন। তখন একজন আরেকজনকে পানির জন্য প্রাধান্য দিচ্ছিলেন। এভাবেই একজন আরেকজনকে প্রাধান্য দিতে দিতে সকলেই ইন্তেকাল করেন।